একদম লাগেজ নিয়ে গুছিয়ে চলে আসছি বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে আসার অনুভূতিটাই অন্যরকম। যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আমার ছেলের, সো চলে আসছি। আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। সো এই তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমরা এখানে যেহেতু ফুল টুল গাছ আছে, আমরা ছবি তুলি এখানে। আর এই তো বাবার বাড়িতে এসে একদম মনটা কেমন যেন শান্তিতে ভরে উঠলো, ভালো লাগলো। আর এই যে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে আমরা আড্ডা দিই, মেহমান আসলে এখানে বসে। সো আমরা এখানে অনেক কিছু করি, বারবিকিউ পার্টি করি। সো এখানে অনেক কিছুই করা হয়ে থাকে, ভালো লাগে। আর আমার ছেলে এসে কাপড় টাপড় চেঞ্জ না করেই হচ্ছে বিমান বানানো শুরু করে দিয়েছে। এই তো তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যায় হচ্ছে আমার আম্মু নাড়ু বানানো শুরু করেছে। নাড়ু হচ্ছে সবাই কম বেশি একটু খাই, মানে খুব যে বেশি পছন্দ করি তা না। মিষ্টি জাতীয় খাবার তেমন একটা ভালো লাগে না। আর খুব গরম ছিল, এটা একটু গরম ঠান্ডা থাকা অবস্থায় হচ্ছে এটা বানাতে হবে। আমাদের একদম সবার হাত লাল হয়ে যাচ্ছিল, আমিও একটু ট্রাই করছিলাম। প্রথমে হচ্ছে এটা হচ্ছিল না। তো এটা একটু ব্যালেন্স, মিষ্টির একটা ব্যালেন্স থাকতে হয়। চিনিটা একদম গলা গলা অবস্থায় এটা বানাতে হয়। আমি কালকে যতটুকু বুঝেছি, আমি ফার্স্ট টাইম হচ্ছে এটা বানাচ্ছি। আমি কখনোই এর আগে দেখিনি। এই যে দেখেন হাত লাল হয়ে গেছে আমার বোনের, আমারও হাত একদম লাল হয়ে গেছে। এটা অনেক গরম। তো বানাচ্ছি, সবাই একটু দেখা যায় এক্সাইটেড, খাবে না যতটুকু, তার চাইতে একটু বানানোর জন্য এক্সাইটেড। সবাই একটু হাতে হাতে ধরছে। এই যে দেখেন বারবার শুধু আমার হাত থেকে ভেঙে যাচ্ছে বলতে হচ্ছে আমার হাতে গরম লাগছে আর আমি ফেলে দিচ্ছি, এরকমটাই হচ্ছে আমার সাথে। তো তারপরে যে হাত দেখেন কি অবস্থা, লাল হয়ে গেছে একদম পুরো। যাই হোক, এরপরে আমরা মানে সবাই একটু মিলে তারপর হচ্ছে এই যে বানালাম। এতটুকু হলো, আরও আছে, এগুলো পূর্বে বানিয়েছিল। তো এটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন মুড়ির যে গুঁড়া, এটা গুঁড়া করা হয়েছিল, ওইটা দিয়ে হচ্ছে এটা কোট করে নেওয়া হয়েছে। তো সাহেল তো এইদিকে হচ্ছে ফোন দেখছে। তো এই জায়গাটা ক্লিন করে আমি হচ্ছে গেটটা খুলে এগুলো হচ্ছে যে এক্সট্রা যে ময়লাগুলো পড়েছিল ওগুলো আমি ফেলে দিলাম। আর এই যে শাক, এগুলো হচ্ছে একদম টাটকা জমিতে লাগানো শাক এনেছে। এটা খুবই মানে ভালো, যেহেতু কোনো সার টার ছাড়া যদি আমরা শাকসবজি খেতে পারি এটা ভালো। আর এই হচ্ছে রাতের ভিউ। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার বাবার বাড়িতে হচ্ছে খুব খোলামেলা গ্রামীণ পরিবেশ। যদিও এটা ঢাকার ভিতরে একদমই খুবই কাছে, কিন্তু তারপরও পরিবেশটা অন্যরকম। আমার বোন মিষ্টি নিয়ে আসছিল, এটা খুবই মজার একটা মিষ্টি ছিল। দেন হচ্ছে আমি হচ্ছে বাসা থেকে বানিয়ে এনেছিলাম মাংস। এটা হচ্ছে এটা পিঠা বানাবো। মানে এটা মাংস হচ্ছে ভরে একটা পিঠা হয়, পুলি পিঠা যেরকম আই থিঙ্ক ওরকম। এটা নারিকেল গুড় দিয়ে হয়। এটা যেমন মাংস ভরে, এটা মুরগি মাংস ইউজ করা যায়, গরু মাংস করা যায়। গরু মাংস তো অবভিয়াসলি মজা, গরু মাংস যেটা দিয়ে করা হয় সেটাই মজা। সো আমি মুরগি মাংস দিয়ে করেছি, এটাও খুবই বেস্ট হয়েছে। এটা রান্নার প্রসেসিংটা খুব ভালোভাবে করলে এটা খেতে মজা। আর এটাই হচ্ছে এটা লাগানো হচ্ছে শসা গাছে, একদম আমাদের নিজেদের গাছেই ধরেছে শসা। আর সাহেল এখানে কি যেন খাচ্ছিল, আমাকে দেখাচ্ছে যে এটা আমার মুখে। আমি ওকে দিচ্ছিলাম না, যেহেতু ওর দাঁতের অনেক বেশি সমস্যা। ওকে কয়েকবার করে হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়, তো দাঁতের জন্য ও চকলেট বেশি খায়। আমি এইদিকে হচ্ছে ওইটা পিঠার মানে মাংস পিঠা বানানোর জন্য হচ্ছে এই আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হচ্ছে হবে, খুব মজা হয়। এটা ডো একটা তৈরি করে তারপর হচ্ছে আমি বানাচ্ছি। এটা রুটি বেলার মতো করে এই যে এভাবে ঠিক এভাবে বেলতে হবে। দেন আমি হচ্ছে একটা গ্লাস নিয়ে, মানে একটা সরু গ্লাস নিয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা গ্লাস নিয়ে হচ্ছে এভাবে মুখটা মানে এভাবে কেটে নিয়েছি গোল গোল করে। দেন এটা কেটে নেওয়ার পরে এটার মাঝখানেই হচ্ছে ইয়াটা দিতে হবে আর কি, পুরটা দিতে হবে এক্স্যাক্টলি ঠিক আমি এই যে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে নিতে হয়। যদিও আমি একদমই খুব এক্সপার্ট না, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি। তো আমার থেকে আসলে আমার ছোটো বোনেরটাই সবচেয়ে বেশি সুন্দর হয়। আমি কোনো রকম দেখে না, আমার একদম ভিতরে যে ইয়া ছিল, মাংসের পুরটা ছিল সেটাই বের হয়ে গেছে। তো এটাকে আমি একদম ওই যে আবার একটা উপরে একটা কাভার দিয়ে দিছি, এভাবে বানিয়ে নিলাম।
আর এই যে দেখেন আমার ছোট বোনের ডিজাইনটা, পিঠার ডিজাইনটা কি সুন্দর হচ্ছে। তো আমি একদম মানে ভালো করে দেখছিলাম যে ও আসলে অ্যাকচুয়ালি কীভাবে করে। আমিও ওভাবেই করার চেষ্টা করেছি, বাট আমি খুব একটা পারিনি। আমি চেষ্টা করেছি, দেখেন ওটা খুবই সুন্দর হয়েছে। তো এই তো, আর ও অনেক বানিয়ে ফেলছে, আমি হচ্ছে বেলে দিছি, ও বানাইছে। খুব সুন্দর হয়েছে ওর বানানোগুলো। তো ও বিভিন্ন শেপেরই বানাইছে। সো এই তো আসলে কি, এটা বানাতে হলে কয়েকজন মিলে বানালে ভালো হয়। তো আজকে আমরা শুধু দুজনই বানাচ্ছিলাম। আমি কিন্তু এটা এ নিয়ে সেকেন্ড টাইম বানিয়েছি। তো তারপর হচ্ছে চলে গেলাম চুলাতে, এটা আমরা খাবো ভেজে। আমি কিন্তু মানে যেই আটার যে ইয়াটা, ওটা খুব মানে কাজটা কিন্তু খুব পাতলা ছিল, এটা ভারী ছিল না। এটা পাতলা হলে মানে খুব বেশি পাতলাও না, খুব বেশি ভারী না। কারণ হচ্ছে এটা যখন আমি তেলে ভাজবো তখন হচ্ছে, যখন ভাজার পরে কিন্তু খুব একটা মানে ইয়া হবে না, এটা কি বলে, ভারী হবে না। যখন খাবো তখন খুব ক্রিস্পি হবে, ক্রাঞ্চি হবে, এটা খেতে খুব মজা লাগবে। শুধু যে আটার ইয়াটাই মুখে পড়বে তা না, একদম ডাইরেক্ট হচ্ছে মাংসটাই কামড় পড়বে আর খেতে খুব মজা হবে। তো এটার জন্য হচ্ছে বেসিক্যালি একটা সস বানিয়ে নিয়েছিলাম। আর এই সসটা খুবই মজা। আমি এটা আসলে ক্লিপসটা নিতে পারিনি, তো এটা আমি মুখেই বলে দিচ্ছি। এটা হচ্ছে রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, কাঁচা রসুন আর কি, ছেঁচে ভালো করে হামানদিস্তা দিয়ে ভালো করে ছেঁচে ওটার মধ্যে লেবু রসটাও চিপে দিতে হবে। দেন হচ্ছে বিট লবণ সুন্দর করে দিয়ে একটু ভালো করে মাখিয়ে লবণটা চেক করে তারপর এটা খেতে হবে। এটা খেতে জাস্ট অনেক মজা, এই সসটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। সো যে কোনো ভাজা পোড়াই হোক না কেন, খুব ভালো লাগে ওই সসটা। তো তারপর আমি এরকম মানে আমরা ভাজতে ভাজতে অনেকগুলো খাওয়া হয়ে গেছে, হাতে হাতে নিয়ে তারপরে এই মানে সব শেষ করে এতটুকু হয়েছে। তারপরে এখানে অনেকখানি রয়েছে, তো আমরা এটা সবাই মিলে খেয়েছি। দেন পরের দিন সকালে হচ্ছে খিচুড়ি, মানে আগের দিন খিচুড়ি রান্না করা ছিল, ওইটাই হচ্ছে আমরা পরের দিন গরম করেছি খুব ভালো করে। আর এই আম্মুর হাতের খিচুড়িটা খুব বেশি মজা লাগে। তো আমি হচ্ছে এটার সাথে ডিম ভাজি করে নিয়েছিলাম, এটার সাথে কয়েক রকমের ভর্তা ছিল, ভর্তাও খেয়েছি। সাথে হচ্ছে ডিমটা পোস্ট করে নিলাম। যত কিছুই থাকুক না কেন, তারপরে হচ্ছে মানে ডিমটা থাকলে কেন জানি ভালো লাগে। অনেক সময় হয় না যে আমাদের তরকারিটা মানে খুব একটা ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, কিন্তু তার সাথে যদি আমরা একটু ডিম ভাজি করে নিই, দেন ওইটা খুবই মজা হয়, খুব ভালো লাগে খেতে। তো আমি আমার ছেলেকেও হচ্ছে দিচ্ছি আর নিজেও আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যে এইটা রোদে বসে বসে খাবো। আর এই যে আমার ছোট বোন, ও হচ্ছে অনেকগুলো মানে আমসত্ত্ব না, এটা হচ্ছে জলপাই সত্ত্ব বলবো, আমসত্ত্ব আছে, জলপাই সত্ত্ব আছে, ও নিচে এগুলো সব বানিয়েছে। আর এই যে শুকানোর পর এখন হচ্ছে এগুলো কেটে কেটে হচ্ছে রাখছে, এগুলো গোল গোল করে রাখা হবে। তো এই জলপাই সত্ত্ব হচ্ছে বানানো মানে খুব যে সহজ তা না। এটা হচ্ছে মানে এমনিতে রেসিপিটা সহজ, কিন্তু বানাতে খুবই কষ্ট হয়। এটা অনেক নাড়াচাড়া করতে হয়, যদিও আমি এখনও এটা বানাইনি। তো ও অনেক কষ্ট করে এটা বানিয়েছে, আমি একটু খেয়ে দেখেছি, খুব মজা, মানে অনেক মজা। আমার কাছে হচ্ছে মানে আমসত্ত্ব থেকে জলপাই সত্ত্বটাই ভালো লেগেছে। আর এই যে আমি রোদে যে চলে এসেছি সেটাই হচ্ছে দেখাচ্ছি। আমি একদম খিচুড়ি ডিম নিয়ে আমি একদম রোদে বসে পড়েছি খাওয়ার জন্য। এটা খুবই মজা। আমি ভর্তা পরে নিয়েছিলাম, তখন নেইনি। তো এটা খেতে খুব ভালো লাগছে, যে দেখেন আমি খাচ্ছি আর রোদে বসে খেতে না অনেক বেশি ভালো লাগে। তারপরে যে পিঠা বানানোর জন্য আম্মু বলল গুড় কেটে দিতে, তো আমি হচ্ছে একদম গুড় কাটছিলাম। এটাকে একদম কুচি কুচি করে কেটে ফেলতে হবে। তো আমি গুড়গুলো একদম মানে মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, সব পুরোটা একবারে ধরে তো করা যাবে না। তো আমি মনে হলো যে একটু কম হয়েছে, আর একটু নিই। পরে আরও না হয়েছিল গুড়, এতটুকুতে হয়নি অনেক, যেহেতু আমরা অনেক মানুষ বেশি সবাই খাবো একসাথে মিলে, এজন্য নিয়েছি। সবাই একটা দুইটা করে খেলেও অনেকগুলো হয়ে যায়, যদিও অনেক বেশি একসাথে খেতে পারি না আসলে। এটা আমার মনে হয় ভাপা পিঠা একবারে কেউ অত বেশি খেতেও পারে না, যেহেতু এটা মিষ্টি হয়ে থাকে। সো যতটুকু প্রয়োজন আমি গুড়টা নিয়েছি, আবার যদি লাগে দেন আবার নিয়ে নিব গুড়টা।
আর এই সময় সকালের যে শীতের একটা আমেজ পিঠার মধ্যে পাওয়া যায়, পিঠা মানে শীতের মধ্যে হচ্ছে পিঠা মূলত বানানো হয়। আসলে আমার গলাটা হচ্ছে একটু ভেঙে গিয়েছে, মানে খুব কাশতেছে, এজন্য মানে একটু বারবার একটু সাউন্ড হচ্ছে। আর এই তো ফুল গাছ লাগিয়েছিল, আমার বোনরাই লাগিয়েছিল, কি সুন্দর গাঁদা ফুল গাছ। গাঁদা ফুল গাছ তো আমার ভীষণ পছন্দ। আর এখানে এই জবা ফুল গাছটা খুবই ছোট, তারপর একটা ফুল ফুটে আছে। আর এই দিকে যে গাছগুলো সুন্দর করে ঝুলিয়ে রেখেছে, আর এই আর্টগুলো হচ্ছে আমরাই করেছি, আমিও করেছিলাম। তার মধ্যে 2টা করেছিলাম আমি, আর বাকি সবগুলো আমার বোনরাই করেছে। আর ওইখানে গোলাপ ফুটে আবার পাপড়িও পড়ে আছে, এখানে গাঁদা ফুল লাগিয়েছে সবগুলা। আর আমি হচ্ছে গুড় এভাবে কেটে নিচ্ছিলাম ছুরি দিয়ে। পরবর্তীতে আমি চপার বোর্ড নিয়েছি, এভাবে কাটতে কেন জানি কষ্ট হচ্ছিল। আর এটা হচ্ছে নীলকণ্ঠ, নীলকণ্ঠ গাছ, এটার মধ্যে ফুল ফুটেছে। এটার চা আমি খেয়েছি, এটা চায়ের কালারটা খুব সুন্দর। আর এটা হচ্ছে মাধবীলতা। মাধবীলতা গাছ আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। সো আমার বাবার বাড়ির চারপাশ, আমাদের বাড়ির ভিতর খুবই ভালো লাগে, আমার খুব মনটা ভালো হয়ে যায়। আর এই যে পেয়ারা গাছ, পেয়ারা পেরেছি, অলরেডি খেয়েওছি। আর এটা এই 2টা তো কাঁচা আছে, তো দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। এখানে হচ্ছে আমাদের খালা হচ্ছে মাছ কাটছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় শিং মাছ, তারপরে এটা বললো হচ্ছে কী যেন মাছটা বললো, আমি বাইং মাছ, সরি, হ্যাঁ বাইং মাছ বললো, এটা হচ্ছে বাইং মাছ। সো আমি দেখে বুঝতে পারছিলাম না, মানে সিমিলার মনে হচ্ছিল আমার কাছে। তো বাইং মাছ আসলে মূলত আমি খাই না, বাইং মাছ আমার পছন্দ না, শিং মাছটা আমি খাই, শিং মাছটা ভালো লাগে। তো আমি হচ্ছে দেখছিলাম, যদিও আমি মাছ কাটতে পারি না, আমি দেখছিলাম কিভাবে কাটে। আর এদিকে হচ্ছে আম্মু দুপুরে রান্নার জন্য এই যে বসিয়ে দিয়েছে, অলরেডি হয়ে আসতেছে। এটা হচ্ছে একদম জমির হচ্ছে টাটকা মূলা দিয়ে চিংড়ি মাছ। মূলা যদিও আমি একদমই পছন্দ করতাম না, এখন আমি মোটামুটি খাই। আর এদিকে পিঠা বানানোর প্রিপারেশন চলছে। সো আজকে হচ্ছে এই পর্যন্তই, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও থাকছে, দোয়া করবেন অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও যেন দিতে পারি। আল্লাহ হাফেজ।